আসসালামু আলাইকুম। যারা এইচএসসি আইসিটি বিষয় নিয়ে খুবই চিন্তিত আছেন এবং কিভাবে পাশ করা যায় সে বিষয় নিয়ে খুবই চিন্তিত, তাদের জন্য এই ভিডিও। খুব সহজে আইসিটি পাশ করা যায় এবং এই গোপন ট্রিক্স কেউ তোমাকে বলবে না। আইসিটি বইতে মোট অধ্যায় আছে 6টি, তার মধ্যে পাঁচটি প্রশ্ন দিতে হবে। মোট প্রশ্ন থাকবে 9টির মধ্য থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন দিতে হবে। এর মধ্যে থেকে প্রথম অধ্যায় থেকে কমপক্ষে একটি প্রশ্ন আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে কমপক্ষে 2টি প্রশ্ন আসবে, তাহলে 2 আর 1 হলো 3টি, আর তৃতীয় অধ্যায় থেকে কমপক্ষে একটি প্রশ্ন আসবে, এ হলো 4টি প্রশ্ন। আর হলো HTML এবং সি প্রোগ্রাম থেকে অবশ্যই ক খ কমন পাবে। এগুলো হলো তোমরা রিডিং পড়ার মাধ্যমে লিখিত অংশ ভালো করতে পারবে কোনো অঙ্ক ছাড়াই। এবং নৈবিত্তিক 25টার মধ্য থেকে 8টা যদি তোমাদের সঠিক হয় তাহলে তোমরা অবশ্যই পাস করতে পারবে। 8টার কম হলে কিন্তু ফেল। এর জন্য তোমাদের অবশ্যই ভালোভাবে পাঠ্য বই সুন্দর করে পড়ে যেতে হবে এবং চর্চা করে যেতে হবে। পাঠ্য বই যদি তোমরা সুন্দরভাবে পড়ো তাহলে তোমাদের কমপক্ষে 15টা নৈবিত্তিক কনফার্ম কমন পাবে এবং সহজভাবে উত্তর দিতে পারবে। সবসময় তোমরা একটা কথা খেয়াল রাখবে, মনে আত্মবিশ্বাস রাখবে। আত্মবিশ্বাসকারীরাই জীবনে সফলতা লাভ করে। ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে এবং সুন্দরভাবে খাতা লেখা উপস্থাপন করতে হবে। তোমরা যদি ভালোভাবে পড়ে যাও, যদি খাতা লেখা উপস্থাপনা সুন্দর না হয় তাহলে কিন্তু তোমার ভালো নাম্বার পাবে না। ভালো নাম্বার পেতে হলে অবশ্যই লেখাটি সুস্পষ্ট, লেখা অসুন্দর হোক কিন্তু লেখাটা কি সুস্পষ্ট, তো স্যাররা লেখাটি বুঝতে পারে, সেদিকে তোমাদের সচেতন হতে হবে। এবং আইসিটি বিষয়টা কিন্তু অনেকের জন্য খুবই টেনশন করে কীভাবে পাশ করা যায়। তাদের জন্য প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় যদি ভালোভাবে পড়ে যান এবং এগুলো যদি ভালোভাবে আয়ত্ত করে যান তাহলে অবশ্যই তোমরা ভালো ফলাফল এবং ভালোভাবে পরীক্ষা লিখতে পারবে এবং তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ রিডিং অংশ ভালো করে পড়তে হবে। তোমরা যদি অঙ্ক এখন না পারো তাহলে তোমাদের জন্য এখন করা উচিত হলো বইয়ের সম্পূর্ণ অংশ রিডিং পড়া, অঙ্ক ব্যতীত সম্পূর্ণ অংশ রিডিং পড়ে আয়ত্ত রাখবে এবং নৈবিত্তিক নিয়ে টেনশন নাই। কমপক্ষে ভালোভাবে রিডিং পড়ে যাও, কমপক্ষে 15টা নৈবিত্তিক তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। এবং আইসিটি পাস করার একটা নিনজা টেকনিক যা তোমাদেরকে বলবে না। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমার ভিডিও পেলে উপকার পেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করুন এবং লাইক করুন। আসসালামু আলাইকুম।